আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পালং শাক ভাজি করে দেখাবো। এই রান্নাটা অনেকের জানা আবার অনেকেরই অজানা, তাই রেসিপিটি শেয়ার করলাম। এখানে একটি পাতিলে আমি শাকগুলো আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। কিছুটা লবণ উপর থেকে ছড়িয়ে দিব। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন শাকগুলো থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। শাকগুলো এখন উপর নিচ করে উল্টিয়ে দেব। তারপর ঢেকে দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এখন গ্যাসটা অফ করে দেব। এর থেকে বেশি সেদ্ধ করলে শাকটা তখন ভাজি করলে গলে যাবে, তখন খেতে অতটা টেস্ট লাগবে না। এখন একটি ছাঁকনিতে ঢেলে নেব, পানিটাকে ঝরিয়ে নেব। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দেব। 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দেব। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, রসুনটার কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। ভাজা হয়ে গেলে এখন কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা এই পর্যায়ে বুঝে শুনে দিতে হবে, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখন শাকগুলো দিয়ে ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে দেব। এখন আমি আরও 5-6 মিনিটের মতো ভেজে নেব ভালোভাবে। নেড়ে চেড়ে যেতে হবে, নয়তো শাকটা নিচ থেকে লেগে যাবে, তখন তেতো লাগবে খেতে। শাকের সেই টেস্ট পাওয়া যাবে না। এটা খুবই সহজ একটি রেসিপি, যারা জানেন না এভাবে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব টেস্টি হয় খেতে।